মাংস ছাড়া শালগমের বিরিয়ানি রান্না করে জামাইকে পুরা তাক লাগিয়ে দিয়েছি। জামাই তো আমার খেয়ে প্রশংসায় পুরাই ফিদা হয়ে গেছে। শালগম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে পুরো পরিবারকে খাইয়ে মন জয় করে নেওয়া যায় সেটা তো আগে জানতামই না। এক কথায় বলতে পারেন ভালো ভালো রেসিপি করে জামাই বশ করার নিনজা টেকনিক হচ্ছে একমাত্র রান্না করা। রান্না বান্না যদি সুন্দর হয়, দারুণ দারুণ মজার মজার রেসিপি তৈরি করে আপনি পুরো পরিবারকে খাওয়াতে পারেন, তাহলে ওই ঘরের বস আপনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। চলে আসলাম একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে। একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো ভিডিওটার কেউ টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন আর রেসিপিটা অবশ্যই শিখে নিন, কারণ এই রেসিপিটা আমার মনে হয় 90% মানুষই জানে না। আমি এখন এই রেসিপি কাউকে করতে দেখিনি, কিন্তু কালকে হঠাৎ করে আমার মাথায় একটা ঘুরপাক খাচ্ছিল, যদি আমরা কচু দিয়ে বিরিয়ানি করে খেতে পারি, তারপর হচ্ছে চাল কুমড় দিয়ে এটা আমি খাইছি, কিন্তু তাহলে শালগম দিয়ে কেন খাওয়া যাবে না, একটু ট্রাই করে দেখি না কেন। তো ট্রাই যেহেতু করব, ভিডিও তো করতেই হবে। বিশ্বাস করেন গাইস, এত মজা হয়েছে, জাস্ট প্রেমে পড়ে গেছি। পরে ভাবলাম যাহার আরেকটু বেশি করে করতাম। তারপরে আমরা মানুষ তো কম ঘরের হয়ে গেছে, কিন্তু দারুণ দারুণ মজা। তো এখানে আমি 2টা শালগম নিয়েছি। আর শালগমটা আমাদের ঘরে আমার জামাই বেটা ছাড়া কেউ খাইতে চায় না, কোনো ভালো লাগে না, মানে কেমন যেন একটা কষকষ টাইপের লাগে। তো এইভাবে রান্না করার পর আমার ছেলে মেয়ে চেটে পুটে খাইছে। তো আমি সুন্দর করে একদম পাতলা টাইপের স্লাইস করে কেটে আমি লবণ দিয়ে একটুখানি 5 মিনিট বা 10 মিনিটের মতো একটু ভাপ দিয়ে সেই কষ ভাবটা কিন্তু দূর করে নিছি। তারপরও আরও 5 মিনিট আমি জালিতে করে পানিটা একদম সেকে নিয়ে তারপর হচ্ছে হলুদ, মরিচের গুঁড়া আর কিছুটা মানে সামান্য পরিমাণে লবণ দিয়ে সব কিছু অল্প কিছু দিয়ে তারপর একটু মেখে রাখছিলাম 10 মিনিট। তারপর হচ্ছে আমি ভেজে নিছি একটু ডুবো তেলে। তার মধ্যে হচ্ছে আমি এখানে আস্ত 2টা রসুন নিছি। রসুন হচ্ছে কোয়া ছুটাইয়া তারপর আমি গরম তেলে দিয়ে দিছি। সাথে আমি 2-3টা শুকনো মরিচ দিছি একটু সেন্ট ভালো হওয়ার জন্য। এখানে কিন্তু আদা রসুনটা ব্যবহার করলে আরও বেশি ভালো লাগবে। তো যেহেতু আমি আদা রসুন খাই না, কেন খাই না সেটা তো একদিন একটা ভিডিওতে বললামই। তো এখানে যদি আরও এলাচ, তেজপাতা এগুলো ইউজ করলে আরও বেশি টেস্ট লাগবে। তো এগুলো কিছু ছিল না ঘরে, আর যেহেতু একদম হুট করে এই রেসিপিটা করব, তো ঘরে যা যা ছিল সেটা দিয়ে আমি ট্রাই করছি। মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে। তো এখানে আমি একদম চিকন করে পেঁয়াজ কেটে সব কিছুতে একদম ভালো করে একটু লবণ দিয়ে কষিয়ে নিলাম। তার মধ্যে হচ্ছে আমি হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া এইটুকু দিয়ে তারপর একটু কষিয়ে নিব। তারপরে হচ্ছে এটার মধ্যে আমি জিরার গুঁড়া দেব। আর মাংস না, যখন হয়ে যাবে প্রায় তখন হচ্ছে মাংসের মশলাটা দিব। মানে এই 4টা জিনিস দিয়ে রান্না করছি, এত বেশি মজা মনে হচ্ছিল যে মাংসর ঘ্রাণ, মানে ভাত বা গরম ভাত বা সাদা পোলাও যেটার সাথে খাবেন আপনি বুঝতেই পারবেন না যে এটা মাংস না। জাস্ট মনে হচ্ছিল নরম তুল তুলে মুখে দেওয়াতে, আর ঘ্রাণ তো পুরো মাংসের। একদিন ট্রাই করে দেখবেন, কারণ এই শীতের মধ্যে সবার ঘরে সবজি থাকে। তো এখানে আমি কিছুটা কাঁচামরিচ আর লাস্টে হচ্ছে মাংসের মশলাটা দিয়ে দিছিলাম, জিরার ফাঁকিটাও দিছি মাঝখানে। আর এই শীতের মধ্যে সবার ঘরে ঘরে সবজিটা বেশি থাকে। এটা চাইলে আপনি লাউ দিয়ে, তারপরে পেঁপে দিয়ে, চাল কুমড়া, মানে এই 4টা যে কোনো একটা জিনিস দিয়ে করলে জাস্ট অসাধারণ। আমি এইভাবে কাউকে আজ পর্যন্ত রান্না করতে দেখি নাই, বাট আমি নিজেও কখনো খাই নাই। আমি নিজের আইডিয়া থেকেই ভাবলাম একটু করে দেখি কেমন লাগে, কিন্তু রান্না করার পর এত সুন্দর একটা সেন্ট আসছিল। আর দেখেন কালারটা একবার জাস্ট ওয়াও ওয়াও হয়েছে। তো আমার জামাই তো জানে না এই রেসিপিটা করছি। তো কালকে বিকালে রান্না করছি, রাত্রে সে আসছে মতো আমি গরম গরম পরোটা বানায় তাকে এটা দিয়ে খাইতে দিছি। বিশ্বাস করবেন আমার জামাই খেয়ে বলে, ঘরে তো মাংস নাই, তুমি মাংস পাইলা কোথায়? আমি কি, তুমি খেয়ে দেখো কেমন লাগে। সে বলতেছে এত মজা হয়েছে। আসলেই বলতেছি এত মজা হয়েছে, আমার বউর হাতে জাদু আছে। এই কথা কার না শুনতে মন চায় গাইস বলেন? জামাইয়ের মুখে এমন কথা শুনতে হলে আপনিও ট্রাই করে দেখবেন কেমন লাগে। আপনি নিজেই প্রেমে পড়ে যাবেন এই রান্নাটা। তো আমি গরম গরম পরোটা ভেজে নিছিলাম। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, একবার হলো ট্রাই করে দেখবেন, তখন আমাকে বলবেন আপু আসলে ঠিক বলছেন, এত মজা হয়েছিল। যাই হোক, ভিডিওটা এতক্ষণ যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।